একটা পিঠে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে। আপনারা দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই কিন্তু বাঙালির পিঠে পার্বণ। আর পিঠে কিন্তু আমরা নানান উপায়ে নানান জিনিস দিয়ে বানিয়ে থাকি। তবে আমি আজকে একটা পিঠে বানাবো, যে পিঠে বানাতে আমার কিন্তু এখানে সুজিও লাগবে না, চালের গুঁড়োও লাগবে না, বা আটা ময়দা কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন দেরি না করে আমি আজকে পিঠেটা কিভাবে কি দিয়ে বানাচ্ছি সেটা আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো সবার প্রথমে আমার এখানে লাগছে এক বাটি চিড়ে। ঠিকই ধরেছেন বন্ধুরা, আমি আজকে পিঠেটা চিড়ে দিয়ে বানাবো। আমি এখানে বাজারে যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটা নিয়েছি। মাপটা আমি বলতে পারবো না, আমি এখানে বাটি মাপ করে কিন্তু এক বাটি নিয়েছি। এবার চিড়েটা একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি। এই চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে, চিড়েটা একটু হাত দিয়ে এভাবে দেখে নেবেন। আমার এখানে চিড়েটা কিন্তু খুবই পরিষ্কার। তো এবার জল দিয়ে জল পাল্টে পাল্টে চিড়েটা ভালো করে একবার দুবার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খুব সামান্য একটু জল এভাবে হাত দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি, চিড়েটা যাতে ভালো করে ভিজে যায়। তো এইভাবে দিয়ে আমি চিড়েটা কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। চিড়েটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি পিঠে বানানোর জন্য পিঠের পুরটা তৈরি করে নেব। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খুব সামান্য পরিমাণে চিড়ে ভিজিয়েছি, পিঠেটা খুব সামান্য পরিমাণে বানাবো। আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু চিড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। তারপর নাড়াচাড়া করে একটা শুকনো নারকেলের পুর আমি এখানে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার নারকেলের পুরটা আমি নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই পিঠেটা বানানোর জন্য লাগবে চিনির শিরা। তো যেই বাটির মাপ করে এখানে চিড়েটা নেওয়া হয়েছিল সেই বাটির মাপ করে কিন্তু এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে দিতে হবে। আমার এখানে চিনি শিরাটা আগের থেকে তৈরি করা ছিল, সেজন্য আমি সেটাই নিয়ে নিয়েছি। তবে আপনারা মাপগুলো ঠিকঠাকভাবে শুনে নিন। তার সাথে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার এখানে সব কিছুই দেওয়া আছে, জাস্ট আমি রসটা একটু গরম করে নেব। ঠিক ততক্ষণে আমার এখানে চিড়েটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার দেখুন চিড়ের জলটা কিন্তু একদম টেনে নিয়েছে আর সুন্দরভাবে চিড়েটা ফুলেও গেছে। এবার চিড়েটা একটা মিক্সির জারের মধ্যে আমি ভরে নেব। চেষ্টা করবেন জল ছাড়াই সুন্দর করে বেটে নেওয়ার। তো দেখুন বন্ধুরা, এখানে চিনির শিরাটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এখানে কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন পড়ে না, শুধু চিনিটা গলে গেলেই হবে। এবার আমি চিনির শিরাটা নামিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে শিরাটা গরম থাকে। অন্যদিকে দেখুন চিড়েটা কিন্তু আমি সুন্দরভাবে বেটে নিয়েছি, একদম প্লেন করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে চিড়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যাতে স্বাদটা ঠিকঠাক আসে। তারপর চিড়েটা মেখে নেব। দেখুন বন্ধুরা, চিড়ের মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এরকম চটচটে মনে হচ্ছে, তবে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু ডোটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঘিটা দেওয়ার ফলে ডোটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার হাত দুটো প্রথমে ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুটো হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দুটো হাতের তালুর মধ্যে অল্প একটু ঘি এভাবে মাখিয়ে নিতে হবে।
অল্প অল্প করে ডো এভাবে হাতের মধ্যে নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে এভাবে একটা বাটির মতো করে নেব। তারপর ঠিক যেভাবে আমরা পিঠে তৈরি করি সেইভাবে মুখটা মুড়ে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানালাম। দেখুন একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প কিছুটা মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিচ্ছি, তবে দুটো হাতের তালুতে অবশ্যই একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন। মিশ্রণটা যেহেতু খুব নরম থাকে তা না হলে হাতের মধ্যে লেগে যাবে। তারপর এর মধ্যে অল্প কিছুটা নারকেলের পুর আবারও দিয়ে দেব। তো দেখুন একইভাবে আমি সব কটাই বানিয়ে নেব। এখন বন্ধুরা একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো ভাজবার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পিঠেগুলো কড়ার গায়ে চিটে যাবে। তো আমার এখানে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো খুব সাবধানে তেলের মধ্যে ভাবে ছেড়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। এবার নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা 2-3 মিনিট পর পিঠেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়েছে। আর একটু বেশি করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেওয়া মাত্রই কিন্তু পিঠেগুলো উল্টাতে যাবেন না, যেহেতু চিড়ের পিঠে খুব নরম থাকে। তো দেওয়া মাত্রই চামচ বা খুন্তি লাগালে কিন্তু ভেঙে যেতে পারে। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর এগুলো সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি আর ভাজবো না। এবার তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে পিঠে আমি তুলে নিচ্ছি। এবার পিঠেগুলো অল্প একটু ঠান্ডা করে রসের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা যদি দেখেন যে রসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু গরম থাকা অবস্থায় পিঠেগুলো রসের মধ্যে দেওয়া যাবে। রসের মধ্যে দিয়ে ওই 3 থেকে 4 মিনিট মতো রসের মধ্যে রেখে তুলে নিতে হবে। তা না হলে যেহেতু চিড়ের পিঠে ভীষণই নরম, পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে ভেঙে যাবে। তো আমি পিঠেগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। এভাবে রসটা একটু পিঠের ওপর পর্যন্ত দিয়ে দেব, যেহেতু আমার এখানে পিঠেগুলো ভালোভাবে ডোবেনি। থেকে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 4-5 মিনিট পর। প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। পিঠেগুলো কিন্তু এখন সুন্দরভাবে রসের মধ্যে ডুবে গেছে। একটা পিঠে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে। আপনারা দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন। তো খুব বেশিক্ষণ রসের মধ্যে রাখলে কিন্তু পিঠেগুলো একদম ভেঙে যেত। এবার আমি পিঠেগুলো তুলে অন্য একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো দেখুন বন্ধুরা আমি পিঠেগুলো গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আপনাদের মন পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস দিতেই পারেন, তবে না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো একটা পিঠে আমি আপনাদেরকে চামচ দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে নরম হয়েছে, একদম রসে টইটুম্বুর, খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আপনারা নানাভাবে বানিয়ে খেয়ে থাকে,
এইভাবে একবার চিড়ের পিঠেটাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার আজকের এই চিড়ের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।